দিন বাকি আছে। আর এই মুহূর্তে তোমাদের দরকার হচ্ছে একেবারে চূড়ান্ত শর্ট একটা সাজেশন। অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার পড়ালেখা করছে, বাট অসংখ্য স্টুডেন্ট আছে যারা ঠিকমতো পড়াশোনা করে নাই। তো যারা ঠিকমতো পড়াশোনা করো নাই, তোমরা যদি এই লাস্ট মুহূর্তে এসে যদি এই যে আজকে যে 20টা সৃজনশীল প্রশ্ন তোমাকে দেওয়া হবে, এটা যদি একটু আমার মতো করে পড়তে পারো, জাস্ট আমি তোমাকে যেভাবে পড়তে বলবো সেভাবে তুমি যদি পড়তে পারো, আশা করি এখান থেকে A+ মার্কস কমন পাবা ইনশাআল্লাহ, এতটুকু নিশ্চিত। একেবারে বুকের মধ্যে হাত দিয়ে আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেছি, যদি এই 20টা সৃজনশীল পড়তে পারো। বাট এই জন্য তোমাকে যেটা করতে হবে, এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখতে হবে, কারণ কোনো অংশ যদি কাটো পরে জাস্ট আমি কিছু বলছি ওই কথাটা তুমি বুঝো নাই, এরকম হলে তাহলে মিস করবা। সো তোমার কথা মানে কাজ হচ্ছে আমি আমার এই ছোট্ট ভিডিওটা একটু সম্পূর্ণ অংশটা একটু দয়া করে দেখতে দিছি। আসলে মূলত সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে 21টা, বাট একটু পারফেক্ট মিলানোর জন্য 20 লেখা হয়েছে। ওকে, স্টার্ট করি। প্রথম অধ্যায় হলো জীবন পাঠ। তোমাদের গাইড টাইড থাকলে সেখানে দাগাও, এই যে পিডিএফ যেটা আছে এটাও নিতে পারো। সো ওই নাম্বার ক্ষেত্রে এই যে এখানে যেটা কথা বলা হয়েছে একটু ভালো করে দেখো, এই জন্য বলছি ভিডিও পুরোটা দেখবা, কারণ এখানে আমি টপিকগুলোর নামও বলে দিব, এটা তোমরা একটু লিখে রাখবে, ঠিক আছে? আমি এখানে লিখবো না, অত সময় নষ্ট করবো না। সো এখানে যেটা আছে সেটা হলো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য। মনের রাজ্যের বৈশিষ্ট্য এবং হচ্ছে এক্স এবং ওয়াই মধ্যে কোনটি উন্নত, মনেরা এবং প্রতিষ্ঠা এটার মধ্যে কোনটি উন্নত। তাহলে একটা হলো বৈজ্ঞানিক নামকরণের নিয়মটা পড়বা, এবং হচ্ছে এক্স এবং ওয়াই থেকে উন্নত, এখানে এক্স হচ্ছে ছত্রাক, মানে এটা হলো ফানজাই, ওয়াই হচ্ছে প্রতিষ্ঠা। এখন প্রতিষ্ঠার চেয়ে ফানজাই উন্নত, এই প্রশ্নটা পড়বা। ওই থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হলো এই যে প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য পড়বা। আর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যভুক্ত নয়, তার মানে এখানে হচ্ছে যে এটা হলো ফানজাই, এটা হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা এবং ফানজাইয়ের মধ্যে পার্থক্যটা পড়বা। সো দ্বিতীয় অধ্যায় থেকে একটু কথা বলতে হয়, দ্বিতীয় অধ্যায়টা সবচেয়ে বড় অধ্যায়। স্টুডেন্ট যদি থাকো পাস ফেল নিয়ে টানাটানি আসো, হ্যাঁ, তবে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে শিওর, খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট কেউ যদি মনে করো পাস ফেল নিয়ে টানাটানি আসো, অনেক দুর্বল, তারা দ্বিতীয় অধ্যায় চাকরি স্কিপ করে দিও, এটার ক্ষেত্রে স্কিপ করে দিও। আর কেউ যদি পড়তেই চাও তাহলে 2-3টা টপিক একটু পরে রাখবে, যেখান থেকে বলে দিব আমি। এক নাম্বার পড়বা হচ্ছে এই যে প্লাস্টিডের যে প্রকারভেদ আছে, প্লাস্টিডের প্রকারভেদ, লিকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিডের 3টা প্রকারভেদ আছে না, এখান থেকে এটা একটু ভালো করে পড়বা। আর হচ্ছে কি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির একটা পার্থক্য আছে, খুব সুন্দর করে দেখবা। সহজ বায়োলজি বই যাদের কাছে আছে, এই বইয়ের মধ্যে চমৎকারভাবে 3টা পার্থক্য সাজায় দেওয়া আছে, ওখান থেকে বর্ণনাও দেওয়া যায়। এই পার্থক্যের 4টা একটু